নাম্বার 1 দামসরা জাম্পুयो कांग्रेस नि उंगे बाजानाय जिनि ब्रम नां रामाच रियां मियाओ बिनि बाजार मन बखंदाव काउटिं ब्लाइबेखे दिनियो लेखारि हा बिनि बाजार माने बखंदाव कैंडिडेट बम मियाओ स्राय स्राय बिनि लगेओ बांमा ब्रोक तिनांगे दिनियो बिनि कैंडिडेट नि लेखारि हा आखे दिनि जियोके बुंगिया गलायाव सिपाराव थांगे प्रचार खेनाय लुगरं थेव थांगे ननाय जागा कोई सियों किए आने मोये तिने नांग वो वीडियो नराई सच्ची ती पाइथे जरा नहीं लेने बाकुंदा वो नांग जो तो ना पाबो जरा सुनছেন हाँ नेटेर माध्यमे मीडियार माध्यमे जरा শুনতেছেন শুনে শুনবেন আপনাদের কাছে আমার অনুরোধ যারা যারা দীর্ঘদিন যাবত কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আপনারা অনেক কষ্ট করেছেন কিন্তু বর্তমানে বাড়িতে বসে আছে না বিজেপি না তীব্রমতা না সিপিএম না কংগ্রেস এরকম লোক আমি জানি চোরাইবাড়ি থেকে শুরু করে আমি সব জানি জামতলা দামছড়া খেদাছড়া কাঞ্চনপুর পানিসাগর তারপরে ভাগবাসা পেঁচাফল এটা সব এই এলাকায় আমি কাজ করছি আমার অভিজ্ঞতা আছে এই বন্ধুদের কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই আপনারা বাড়িতে বসে থাকবেন না বাড়িতে বসে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না আপনারা মাথায় নেমে পড়েন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস রাখুন আমি যেমন বলেছিলাম একটু আগে মহারাজের সাথে কাজ করার উদ্দেশ্যে আমার কোনো উদ্দেশ্য নাই এখানে যার কারণে আমার বিশ্বাস আমি এখানে এসেছি মহারাজ কি করবে কি না করবে এটা চিন্তা করার কোনো এখানে কারণ না আপনি কাজ করেন এখন আমাদের যে মহারাজের যে আহ্বান সেই আহ্বানকে আপনারা সবাই সাড়া দিয়ে আনার চিহ্নে ভোট দিয়ে আমাদের হংসবাবুকে জয়যুক্ত করুন এইটুকু বলে সবাই কাছে আবার নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নমস্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দাদা জনরাম রিয়াংকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আমাদের এই যোগদান সভার প্রধান অতিথি তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী স্যার বিশ্বজিৎ দেববর্মাকে ওনার পরিচয় দিয়ে মঞ্চে বসার জন্য আমি অনুরোধ করছি সবাইকে হাততালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব এখন আমি অনুরোধ করব আমাদের সামনে এলাকার টিএমপি লিডার তথা বল্লাল চাকমাকে ওনার মধ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি চাকমা কইতাম আমাদের মন্ত্রী আইসেন কিন্তু কেউ যাবেন না বুঝছেন তো যাই হোক উপস্থিত আজকে সভা বালাসোর মাননীয় সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের ৫ নং কেন্দ্রের মাননীয় ত্রিপুরা মোতার ক্যান্ডিডেট হংসা কুমার ত্রিপুরা মহোদয় থেকে শুরু করে এবং আমাদের রাজ্যের মন্ত্রী আপনারা সবাই জানেন নাম আমি কইতাম না আরো উপস্থিত আছেন সবার নাম আমি না কইয়া আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা রাখবো এবার ত্রিপুরা মোতা জিত হবে সামনে হবে তো অহংকারকে পতন করতে হলে এইবার সামনে এডিসিতে জিততে হবে খেলার মজান শুরু হয়ে গেছে মহলাল চাকমাত বেগিয়ে আছে আপনারা চিন্তা করবেন না আমি বেগিয়ে আছি যত পরত এমএলএ যত ষড়যন্ত্র করুক এইবার মাত ছাড়বেন না কেউ টাকার অহংকার বাড়ছে মহলাল চাকমা যেখানে যায় ওইখানে পিছে পিছে যায় তার জন্য এই লড়াইটা আপনারা ত্রিপুরা মোতার একজন কর্মী এবং সামনের এমএলএ লড়াই হবে বুঝছেন বুঝছেন তো বুঝছেন
এই লড়াইয়ান সংসদ ত্রিপুরার লড়াই নয়, এই লড়াইয়ান সামনের যত মানুষ আছে তাদের লড়াই। আজকে 17 মাসের দিন রেগা করুন দিছেনি রেগা। আগামী 13 তারিখে বলছে বিশু মেলা, কোন 1 মিনিট টাকা দিছেনি? দিছে না। বুড়া বাতা কি কইছে? সমস্ত বাতা 4000 করব। পাইছেনি 4000 টাকা কোনো মানুষ পাইছেনি? ফেলে ভাবলো কেন নব একমাত্র ওদিন বিধানসভাতে একটা ঘোষণা দিছে 60% উপরে বলে বিকলাঙ্গ বলে তার জন্য। তো আগে তো কইছে না ইস্তাহারে যে আমরা শুধু যারা একদম অসল তারে দিব, আমরা বাকিটা দিতাম না। এই হয়েছে বিজেপির মতন বাপ্পার বাতি নাই। এই বাপ্পার বাতির থেকে বেরালে আমাদের জনরাম রিয়াং, আমরা দীর্ঘদিন কাজ করছি বিজেপির কাজ। উনি এখনো পর্যন্ত দলা জেলার বিজেপি মাদার সংগঠনের সেক্রেটারি জনরাম রিয়াং, উনিও ভুল বুঝতে পেরে আজকে এই ত্রিপুরা মোতাতে সামিল হয়েছেন। এবং আমাদের দীর্ঘদিনের এখানে যে সিপিএম পার্টির সবাই ছিল, তারা সবাই ছিল, এই যে আনন্দ রোজা মামা হচ্ছে এই ত্রিপুরা মোতা সামিল হয়ে গিয়ে, তাহলে সমস্ত যত রোজা যত খাবার এই সমস্ত কিন্তু নেতাগুলো ত্রিপুরা মোতাতে সামিল অদমনি। বিজেপির অন্য আগে তার জন্য এই লড়াই কথা বুঝো। এই লড়াই রেগার বিরুদ্ধে লড়াই, এই লড়াই বেকার যুবকদের লড়াই, এই লড়াই কর্মচারীদের 7ম বেতন কমিশন না দেওয়ার লড়াই, এই লড়াই সমস্ত কেরোসিন থেকে শুরু করে ডিজেল পেট্রোল দাম বাড়ার লড়াই। এই লড়াই জিততে হইব, জিতবনি। আমাদের মন্ত্রী মহোদয়ের সামনে আসার কিন্তু কথা দিতেছেন, জিতবো তো। তার জন্য সব সাপ হইল কোন না আনারসের সাপ, সব এদিকে কয় না বিজেপির দড়াই মনে হয়। সব যত টাকা পালো বিজেপিরা মানুষের মন জয় করতে পারবে না, আমার বিশ্বাস হইয়া গেছে। আজকে থেকে ডিগলার হয়ে গেছে, আমাদের এনডিসি মোটর জিততে গেছে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আজকে দেখিয়ে দিয়েছেন আপনারা, আমরা টাকা নাই, আমরা গাড়ি দিতে পারছি না। যার ব্যক্তিগত এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আজকে দেখিয়ে দিচ্ছেন যে সামনের ত্রিপুরা মোতা কর্মীরা শক্তিশালী হয়ে গেছে। এখানে আর পদ্ম ফুলের বাগান চলবে না। পদ্ম ফুলে উনি ধরে গেছে গা, এখন আনারস বাগান করতে চায় সবাই। এই পদ্ম ফুল দিয়া হইতো না, এটা হচ্ছে শুধু প্রাণ প্রীতি করতে পারে। এই পদ্ম ফুল দিয়া আনারস খাইলে কিন্তু ফ্যাট পড়ে, বুঝছেন? এই পদ্ম ফুল দিয়া শুধু প্রাণ প্রীতি করতে জানে, কিন্তু ফ্যাট পড়ে না। তার জন্য যারা যারা পুরান কর্মী আছেন, জীবন পুরান কর্মী আগা পাবলা বেলা এই বিজেপির তুল সরিয়ে যাও। আজকে দেখেন, কালকে এখানে পরশুদিন বাইক উনি বাড়াতে কয় সংসদ ত্রিপুরা মহলার চাকমারা লইয়া গেছে ক্যান্ডিডেট দেওয়ার জন্য। আমি কোন ক্যান্ডিডেটের আশায় আমি ত্রিপুরা মোতাতে সামিল হইছি না। আমি দেখি এখানে অঙ্কার এমএলএ সম্বলের চাকমাকে খতম করার জন্য আমি ত্রিপুরা মোতাতে সামিল হইছি। আমার এই এমএলএ এমএলএ কোন আমার লোক নাই। এত বছর আমি বিজেপি ছিলাম, 28 বছর। আমি 10 বছর মন্ডল সভাপতি। কোনদিন আপনারা শুনছেন মহলার চাকমা এনডিসি টিকিট চাই, মহলার চাকমা এমএলএ টিকিট চাই? চাইছি কোনদিন? আমি এমএলএ বানানোর এনডিসি বানার দায়িত্ব আমার। যে বুঝকাম বিহিত মাই সানেন বা পন্দাও নাম